নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রসমালাইয়ের রেসিপি। এই রেসিপিটা আজকে ২ রকম পদ্ধতিতে করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। চলো ভিডিওটা এবার স্টার্ট করছি। এখানে প্রথমে একটা বাটির মধ্যে এখানে ৫০০ গরুর দুধ নিয়েছি। দুধটা হালকা হতে দেব। তোমরা যে কোনো কোম্পানির প্যাকেট দুধও ব্যবহার করতে পারো এখানে। অন্যদিকে একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি, জলের মধ্যে ২ চিপি ভিনিগার দিচ্ছি। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। এদিকে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে অল্প পরিমাণে এখানে প্রথমে জলটা দিচ্ছি। একবারে দেব না, প্রথমে অল্প করে দেব। একবার নেড়ে নেব, তারপরে বাকিটা দিয়ে দেব। দেখো সুন্দর হয়ে গেছে। এবার একটা কাপড়ের মধ্যে জলটাকে ঝরিয়ে নেব এবং আধ ঘন্টা রেখে দেব। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য ময়দা দিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়েছি, জলের মধ্যে এখানে ৫ চামচ চিনি দিচ্ছি। তোমরা চিনিটা গুঁড়ো করেও দিতে পারো। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। ছানাটাকে ভালো করে মাখতে হবে এভাবে। এভাবে গোল গোল করে এবার সব বল করে নিতে হবে ছোট ছোট করে। সামান্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। দেখো এতগুলো হয়েছে। এবার ওই জলের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে হতে দেব। গ্যাসের আঁচটাকে তখন হাই করে দেব। এইভাবে যখনই দেখবে উপরের দিকে সব ভেসে আসছে তখনই হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। এবার সবগুলো নামিয়ে নেব শিরার থেকে। এবার একটা থালার মধ্যে রেখে দিলাম। অন্যদিকে এখানে আরও কিছুটা দুধ নিয়েছি। এখানে ৫০০ প্যাকেট দুধ নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। এই দুধের মধ্যে দেব ২টো এলাচ। এই দুধটা যতক্ষণ না যতটা আছে তার হাফ হবে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে এইভাবে। আর অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। এখানে আরও কিছুটা চিনি দিচ্ছি। এখানে ৪ চামচ চিনি দেব। তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেভাবে দেবে। আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিচ্ছি। এবার এখানে ৩টে কাজু আর ৩টে কাঠবাদামকে এভাবে করে নিচ্ছি, মিহি করে নিচ্ছি। এই কাজু আর কাঠবাদাম দিলে খেতে একটু বেশি ভালো লাগে, ট্রাই করে দেখবে। এতটা হয়েছে, এবার দুধের মধ্যে দিয়ে দেব। আরও ২ মিনিট এভাবে হতে দেব। এবার অন্যদিকে আরেক রকমের করে দেখাচ্ছি। বলগুলো করে নিচ্ছি। তার জন্য এখানে গুঁড়ো দুধ নিচ্ছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। এখানে ৪ চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দেব
সামান্য ময়দা, ময়দার পরিমাণটা বেশি দেব না, অল্প করেই দেব। আর লাগছে অল্প পরিমাণে ঘি, একটা ডিমের হলুদ অংশটা দিয়ে দেব। এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করো ভিডিওটা, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে রেসিপিটা। যখন এভাবে মাখবে তখন দেখবে হালকা একটু নরম থাকবে, তখনই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে একটু ফ্রিজের মধ্যে, তখনই দেখবে একটু এরকম শক্ত হয়ে যাবে। এবার হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি বা সাদা তেল দিয়ে ছোট ছোট করে বল করে নেব। সাইজটা তোমাদের ইচ্ছে মতন রাখবে। আমি এইরকম সাইজ করে নিচ্ছি। এতগুলো হয়েছে। এবার অন্যদিকে দুধের মধ্যে সব বলগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এভাবে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর এর মধ্যে আগে যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এভাবে সব বলগুলোকে হতে দেব। গ্যাসের আঁচটাকে হাই করে আরও 5 মিনিট হতে দিচ্ছি, আর গ্রেভিটা অনেকটা টেনে যাবে। দেখো তৈরি হয়ে গেছে। তোমরাও ঘরে তৈরি করে নিতে পারো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।